উল্টা পাল্টা দুই একটা জায়গায় যেই ঘটনাগুলো হয়, এটা আমাদের দাওয়াত যারা নেয় মাঝখানে মাধ্যম থাকে না, এই ভেজালগুলো এরা করে, এই মাঝখানে এরা ভেজালগুলো করে, আমি জানিই না। কয় হাফিজুর রহমান আইনে দেবো 1 লাখ লাগবে, আমারে 50 দাও, নিয়ে ভাগছে, হে মদিনায় গেছি গা, এদিক খবর নেই। আপনি চিন্তা করেন, সিলেটের এক বড় মুহাদ্দিস একদিন ফজরের সময় বাসার সামনে এরম চিত হয়ে গেছে, আম্মা আমি যেমন কই জানি মাহফিলে, খুলনা না বরিশাল, ফজরের পর বেরোইছে, চিত হয়ে গেছে। কে? কয় ও সিলেটের বিশাল মুহাদ্দিস। কি? কয় হুজুর আমার মাদ্রাসায় কাল মাহফিল। কার? কয় আমনের। আমার মানে আমি 2 দিনে লেগে যাইতেছি বরিশাল। কয় আমার থেকে এতগুলো টাকা নিছে এক মোদাররেস শিক্ষক, আপনার পরিচয়, আপনারে খুব মহব্বত করে, এই হেই। আপনি বুঝলেন কেমন? আপনি একজন মুহাদ্দিস মানুষ। কয় আমারে ছবি দেখাইছে আপনার সাথে, তার মানে এই যে গজব। আমি বইছি পাশে বই একটা ছবি তুললে নিছে, বুঝেন না? দেখ দেখ হুজুরের লগে আমার কত খাতিল মহব্বত। আর মানুষ এখন বোকা, আল্লাহ জানে, ফট করে টাকা দিয়ে লাইছে, 20-30 হাজার টাকা দিছে, হলো এ ভাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বান্দার ভেতরে এক চিমটি কোনো ভেজাল নাই বিদায় আল্লাহ এত তুফানের মাঝেও আলহামদুলিল্লাহ এখনো টিকে আছি, এখনো টিকে আছি। আমার দিল পরিষ্কার, সাফ। অতএব সারা দেশের মানুষ যদি হাত উঠাইয়া বরদোয়া করে, এক বিন্দু ক্ষতি হবে না, আমি যদি ইখলাস নিয়ে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তাহলে যেই তুফান আমার বিরুদ্ধে চলে, আপনারা তো ফেসবুক চালান, আমি তো চালাই না, আলহামদুলিল্লাহ আমি ওদিকে নাই। তো দেখতেছেন কি পরিমাণ তুফান, আমার ঘরে দুশ্মন, বাইরে দুশ্মন, চতুর্মুখী। এরপরও আল্লাহ সম্মান আপনাদের নজরে কমছে না বাড়ছে? কে বাড়াইছেন? আল্লাহ বাড়াইবেন, দিন দিন বাড়াইতেই থাকবেন যদি বান্দা আল্লাহর হইয়া চলে। সোজা, কোনো প্যাচ নাই। তবে আপনাদের দোয়া চাই, সবাই তো আর বরদোয়া করে না। অনেক আল্লাহর বান্দা, অনেক মুরব্বীরা দোয়া করে, আমারে না দেখেই দোয়া করে। অনেক মুরব্বীরা, এয়ারপোর্টে গেছি, বিমানে উঠবো, বড় এক হুজুর বইয়া রয়েছে, জীবনে দেখা হয় না, নাম শুনছি, গেছি, হুজুর সালামু আলাইকুম, আপনি কে? হাফিজুর রহমান। আর বুকের লগে লাগায়া কয় আপনার জন্য আমি গায়েবীভাবে অনেক দোয়া করি, অনেক দোয়া করি, অনেক বছর ধরে, আপনারে চিনি না, শুনছি, গায়েবের থেকে দোয়া করি, অনেক দূরের থেকে। কয় আমার এলাকায় চূড়ান্ত বেদাতি এলাকা, আপনি আমার এলাকায় ওয়াজে গেছেন, আমি শুনছি, আজ আপনার বরকতে, মোহব্বতে, দ্বীনের স্বার্থে আমার আল্লাহ ওই এলাকায় বিশাল এক কওমি মাদ্রাসা তৈরি হয়ে গেছে। আমি কি কম কইনি? এই বেদাতের বিষয় আমি কম কইয়ার পর তো বেদাতিরা বাঁকা হওয়ার রাস্তা নেই। ও আগো দেখবেন, ও বয়ে বয়ে ওয়াজ শুনতেছে। এই সব কিছু নেয়ামত দেওয়ার মালিক আল্লাহ। আমার কোনো কামালিয়াত নাই। আমি যদি মনে করি আমি, তাহলে আমি শেষ, ওই সময়ই শেষ। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে বড় বানায় দিবেন। আমার নবীর থেকে বড় কেউ আছে? সেই নবী কি দোয়া করে? আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ওয়াতে ওলামায়ে আহলে হকের অনুসরণ করবেন। ওলামা নামের বাতিলের কাছে গিয়া ঈমান আমল ধ্বংস করবেন না। টুপিটা কেমনে মাথায় দিবেন? মদিনার টুপি লাগাইবেন, মদিনার আদর্শ মানবেন, আর কারো আদর্শ মানা যাবে না। কয় চিনব কিভাবে? ওলামায়ে আহলে হকের দেখবেন আর আমল করবেন। ওলামায়ে আহলে হকের পোশাক হলো মদিনার পোশাক। আল্লাহ বলেন আমার অনুসরণ করো, মানে মুহাম্মদের অনুসরণ করো। নবী বলে আমারে পাও নাই তো আমার উলামায়ে আহলে হক, আমার বন্ধু, তাদের অনুসরণ করো।
অনুসরণ কইরা দুইটা জিনিস অর্জন করো। এক, আমারে ভয় করো। 2 নম্বরে জবানটারে হেফাজত করো। কারণ জবান এমন একটা অস্ত্র, বেলেটের মতো চারোদিকে ধার, যেদিকে মারবি ওদিকেই কাটে। কথা ঠিক নি? মারাত্মক এক অস্ত্রর নাম জিহ্বা। এই জিহ্বা দ্বারা একটা কথা বলছো, 0 থেকে হিরো, আবার এক কথায় হিরো থেকে 0। সব কারিশমা জিহ্বায়। কথা বলতে 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 মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, গাল ব্যথা করে। 70 বছর হয়ে গেল, জিহ্বা কোনোদিন ব্যথা করে না। কি কথা বলতে বলতে আপনাকে জিহ্বা ব্যথা করেনি? কেমন এক মেশিন আল্লাহ বানায় দিছে। এমন এক মেশিন যেটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। হাত কিছুক্ষণ থেমে আছে, জিহ্বা চলতেছে। এখন কয় আল্লাহ কয় জিহ্বাটারে কন্ট্রোল কর, কারণ এই জিহ্বার কোনো ব্রেক নাই। এমন সময় একটা কথা বলছো, অপরিচিত মাইয়া হইল তোর স্ত্রী। কি বলছো? জিহ্বা নাড়ায়া কবুল। আবার এই জিহ্বা দিয়া হঠাৎ করে তুই তালাক বলছো, তোর পরিচিত স্ত্রী তালাক হয়ে গেল। এই জিহ্বা নাড়ায় ডান দিকে ইশারা করছো, ফাঁসির আসামি মুক্তি। আবার জিহ্বা নাড়ায় বাম দিকে ইশারা করছো, নিরাপদ লোক, ফাঁসির আসামি। জিহ্বা দিয়া কথা বলেছো, বয়ান করেছো মানুষের সম্মান আর মারহাবা। আবার জিহ্বা নাড়াইয়া এমন কথা বলছো মানুষের জুতা। কথা কয় না? ওই যে কয় না, মানুষের মুখেই জয়, মুখের কথায় ক্ষয়। জিহ্বাটারে কেমনে কন্ট্রোল করি? হাত অন্যায় করে রশি দিয়া বাঁধো, তোমার কান অন্যায় করে তুলা লাগাও, কান কন্ট্রোলে হয়ে আসবে। পাও অন্যায় দিকে চলে, পাও বেঁধে দাও, কন্ট্রোল হয়ে গেল। চোখ যদি অন্যায় দিয়ে তাকায়, তুমি ব্যান্টিজ পট্টি লাগাও, চোখ কন্ট্রোল হলো। জিহ্বায় যদি উল্টা পাল্টা করে, কেমনে রশি লাগাইবা? জিহ্বায় তো রশিও লাগানো যাবে না, কষ্টেপও লাগানো যাবে না। নাকি কষ্টেপ লাগানো যাবে? সুপারগুলো লাগা যাইব, লাগাই টেস্ট করো একদিন। তাহলে হাত বাঁধা যায়, চোখ বাঁধা যায়, কান বাঁধা যায়, পা বাঁধা যায়। জিহ্বাটারে কেমনে কন্ট্রোল করি? আল্লাহ কয় জিহ্বা তোর দুনিয়ার কোনো রশি দ্বারা কন্ট্রোল হবে না। আমি আল্লাহর একটা মেডিসিন আছে, ওই মেডিসিন দিলেই জিহ্বা কন্ট্রোল হবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হারকে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসুজা ফজলে উ আ মস্ত দর জুমলা জাহা। জবানটারে কন্ট্রোল করো, তাকওয়া নামের মেডিসিন লাগাও। কয় তাকওয়া কোন বাজারে পাবো? বলে তাকওয়া তুমি যদি পাইতে চাও, এই জমিনে একদল মানুষ যাদের মধ্যে তাকওয়া আছে এদেরকে বলে মুত্তাকি। আর মুত্তাকিনদের চূড়ান্ত সীমায় যারা আছে তারা হলো আহলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর অনেক মোহাব্বতের বান্দা। আল্লাহর মোহাব্বত নিয়ে যারা চলে, আল্লাহ ওয়ালা যাদের বলি, আর এক ভাষায় বলি ওলি আউলিয়া, ওলামায়ে আহলে হক, যাদের চেহারার দিয়ে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যাদের সোহবতে গেলে আমল করতে ভালো লাগে, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, এমন মজার তৈরি হয় দিল যে মনে চায় আর নামাজ ছাড়ব না। আলেমের বয়ান শোনার পর মনটা এমনভাবে তৈরি, জিহ্বা দিয়া গালি দিব না, জিহ্বা দ্বারা আর কারো বিরুদ্ধে কথা বলবো না। এই রকম আলেমের কাছে যাও, ও বান্দা তার সাথে সম্পর্ক লাগাবা। ওই আল্লাহওয়ালারা একটা নেক নজর দিয়া যদি তোমার দিকে তাকায়, ওই নজরের ভেতরে তোমার কলবের পরিবর্তন শুরু হবে।
কারণ আল্লাহওয়ালাদের পাওয়ার আলাদা, চোখের ভেতরে পাওয়ার বেশি, কলবের ভেতরে পাওয়ার বেশি, যেই পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখে আমরা দেখতে পাই না। মদিনার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন যারা আল্লাহর প্রিয় বান্দা, মুমিনের মধ্যে একদল আছে তাদের কলবের পাওয়ার বেশি, এরা অনেক দূরে দেখতে পায়, তোমরা দেখতে পাও না। কেমনে দেখে? বলে নিজের চোখের পাওয়ারে দেখে না, আমার মাওলার দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখে। এজন্য আল্লাহওয়ালার কাছে যাও, আহলে হক উলামা, এদের সোহবতে গিয়া বান্দা তাকওয়া অর্জন করে, জিহ্বাটা কন্ট্রোল করো। মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবানকে বাঁচাও। 1, মিথ্যা বলা যাবে না, হারাম। 2, গালি দেওয়া যাবে না, হারাম। 3, এই জিহ্বা দ্বারা কারো গীবত করা যাবে না, হারাম। তা আমি যে গীবত করলাম, অনেকে বয়ানের পরে চলে গেলে কইবে গীবত টিবত করে গেছে, কি একটা ওয়াজ করছে, বুঝেন না? গীবত করেছি, ওই গীবত যেটা গীবতের আওতায় এখনো আসে নাই, এরপরও যারা আপনাদের কান জ্বালাপালা করবে যে গীবত করে গেলাম, তাদেরকে জবাব দিবা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সূরার ব্যাখ্যা বর। ওই জায়গায় দেখবি গীবত করা 4 কারণে ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ঈমান আমল চুরি করবে, এদের নাম ঠিকানা শুদ্ধা সাধারণ মুসলমানের সজাগ করবে আহলে হক ওলামায়ে কেরাম। এতে যদি গীবত হয় তাতেও সওয়াব। কোরআনের বিরুদ্ধে কথা বলবা, উম্মতের সতর্ক করতে হবে। যেই আলেম কালেমারে কুফরি বলে, তার নাম ঠিকানা শুদ্ধ উম্মতের সতর্ক করা লাগবে। যেই মাওলানা আমার নবীর বিরুদ্ধে বলে, ওমরের বিরুদ্ধে বলে, সাহাবাদের বিরুদ্ধে বলে, উম্মতের সজাগ করা লাগবে তাদের নাম ঠিকানা বলিয়া, যে ওরা ভণ্ড, ওদের কাছে যাইও না। আমার দেশে যত পীর আছে, পীর ভণ্ড নামের পীর, এদেরকে জাতি ভালো কইরা চেনে কি চেনে না? চেনে। যদিও যায় ওটা একটা নফসের তাগিদে, জানে এটা আসল হক না, এরপরও দৌড়ায়। কিন্তু এই জমিনে যারা হকের ব্যানার লাগাইয়া ভেতরে ভণ্ডামিতে ভরা, এই ভণ্ডদের মানুষ চেনে না। এরা কোন ভণ্ড? কালেমার বিরুদ্ধে যারা কথা বলে, এরা আহলে হকের ব্যানার লাগাইয়া ভণ্ডামি করে, এরা ইসলামের ব্যানার লাগাইয়া ভণ্ডামি করে। সব জাতি জানে এত বড় বক্তা এ তো ভণ্ড হতে পারে না। কিন্তু কালেমার বিরুদ্ধে যদি বলে, বেছে নাও ভণ্ড। যদি নবীর বিরুদ্ধে বলে, বুঝে নাও ভণ্ড। ওমর সাহাবাদের বিরুদ্ধে যদি বলে, বেছে নাও ভণ্ড। এদের চিহ্নিত করো, না হয় ঈমান আমল নিয়ে কবরে যাওয়া যাবে না। বুঝেননি কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। জবানকে কন্ট্রোল করবেন, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। কি করবেন? একটা করতে তৈব, কি জিহ্বাটারে খালি ফালায় রাখলে হইব? একটা কাজ করবেন, ব্যস্ত রাখবেন, তাহলে গুনাহ কম হইব। কি দিয়ে ব্যস্ত? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত। এখানে আর এক ঝামেলা কি, মাওলানা সাহেবরা ফতুয়া দিয়ে কয় কোরআন যদি না বুঝো পড়লে লাভ নাই। আর এক ঝামেলা। হ্যাঁ, কই যাই, এরা নতুন ব্যানার লইয়া কিন্তু রাস্তায় নামছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় অফিস করতেছে। এই দলটার নাম দিছে এরা আহলে কোরআন, অর্থাৎ এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। এরা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, চিহ্নিত করো, এরাও ভণ্ড। এই ভণ্ড থেকে সাবধান। আমার মাওলার কোরআন এত মজার, দেখবা সওয়াব, ধরবা সওয়াব, পড়বা সওয়াব, শুনবা তাতেও সওয়াব। তুমি কোরআন পড়তে জানো না,
তুমি শুইনা শুইনা যদি মোহব্বত লাগাইয়া মাওলার কালামটা খুইলা বলো হাজা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। মদিনার নবী কয় মরার আগে তোর চোখের পাওয়ার নষ্ট হবে না। ও বান্দা, তুমি কোরআন পুরাটা চিনো না, পড়তে জানো না, বৈশা বৈশা যদি তুমি আলহামদু পড়ো, আলিফ লাম মিম পড়ো, মদিনার নবী বলে তোর আমল নামায় 30টা নেক দেওয়া হবে। লাগবে না, তুমি পড়বা না, আমি বান্দা স্টেজে বসে পড়বো আর তুমি চুপচাপ বৈশা শুনবা। আমি যত সওয়াব পাবো তুমিও তত সওয়াব পেয়ে যাবা। কপাল খারাপ, সেই কোরআনটা পড়ব দূরের কথা, ধর্ম দূরের কথা, জানি কোরআন একটা কিতাব আছে, চিনি না কেমন। ঘরে ঘরে কোরআন আছে, জানে এই কোরআন শরীফ, জীবনে দইরা দেখলো না ভিতরে কি। এরকম কপাল ভরা নাই? মাইয়াডারে বিয়ে দিছে, দেখলো না জামাই কোরআন পড়তে পারেনি, ফোলাটার জন্য মাইয়া আনছে, জিগাইলো না মাইয়া কোরআন পড়তে পারেনি। আর দেখবে কখন লাগবে বিদার যাওয়ার ভিসা, যৌতুক নামের পায়খানা খাইবে, ওদিকে পাগল হয়ে গেছে। কোরআন পড়বে কখন, কোরআনের খবর নিবে কখন। ডানা কাটা ভরি আনছে বিয়ে করে, ডানা কাটা ভরি ঘরে আইয়াই ডানা কাটতেছে। কি তোর মায়ের ডানা বাত, কয়েকদিন পর কয় তোর বাবার ডানাও কাট। কেন? কয় ব্যবহার ভালো না। কয় কি করবো? কয় বিবারিয়া শহরে ল, নাইলে ভৈরব চল, ঢাকা চল, ফেলাট লও। এবার স্বামীরে বুদ্ধি টুদ্ধি দিয়া ডানা কাটা পড়ি, তো মা বাবার ডানা দুইটা কাইটা গেছি গা ঢাকা। ওখানে গিয়া কয় কামাই কর। এবার স্বামীরে ভাড়াইছে এক রাস্তায়, নিজে গেছে আর এক রাস্তায়। কয়েকদিন পরে কিছু পুঁজিবাটটা তৈরি করে কয় তোর ডানাও কাটলাম, তুইও খারাপ, যা। এবার হিজরত শুরু করছে আর একদিক। কি যুবকেরা খুব খুশি না? এই মহিলা ওর একক দোষ না, তোমার দোষ নাই? কয়টা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করছো, তোর জীবনের সাইজ করবে জুতা দিয়া এক জল্লাদ। রেডি থাক, আইতেছে জল্লাদ, আইতেছে। ও ডানা কাটা ভরি আনবি না? আরে জুতার বাড়ি যে দিব তোরে, আবার খাইছো ওই হর বাড়ির পায়খানা, যৌতুকের নাম দিয়া পায়খানা খেয়েছ। ফকিন্নির গোষ্ঠী যারা যৌতুক খায়, এরা সৃষ্টির নিকৃষ্ট জালেম আর ডাকাত। যেইভাবে ঠিক কইছে মনে হয় সব আমি খাই। যৌতুক খাওয়া হালাল না হারাম? আল্লাহ দুইটা হাত দিছে, কামাই করবি। ফকিন্নির মতো শ্বশুর বাড়ি চাও কেন? বরং জিদ আছে না, জিদ, শরীরে জিদ নিয়ে খাবি, এই 14 গোষ্ঠী আমারটা খাবি, আমি কারোটা খাবো না। এই জিদ করতে পারো না যুবক? আর তোর মধ্যে জিদ না থাকলে হাতের কবজা দুইটা কাটতে হালাবি বাসর রাতের আগের দিন। তুই পুরুষ নামের কলঙ্ক, তোর কবজা কেটে ফেলবি, কারণ তুই কামাই করতে পারো না, তোর পুরুষত্ব নাই, তোর ভিতরে জিদ নাই। জিদ করছো মা বাবার লগে, আমি হরু বাড়ির টাকা নিবই, জিদ করছে। বিদেশ যাবেই, কে দিকে বিদেশি নাই, হরু বাড়ির টাকা দিয়ে কই যাইব বিদেশ? তা তোর বউ পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই আছে না। হাসেন, আমি তো হাসির কথা বলি না, আমি যা বলছি এতে তো চিল্লে কান্না দরকার যে আমার কপাল এত খারাপ কেন। চিল্লে কান্না দরকার যে আমি মুসলমানের বাচ্চা হইয়া এত খারাপ হইলাম কেন। অথচ আমার মতো যুবক হুজুর না, আলিফ বাতা পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তা তোর জুতা দুইটা লইয়া, তোর পায়ে জুতা আছে না? যুবকেরে বলছি তোর জুতা লইয়া বাসায় যাবি, একেবারে দরজা টরজা আটকাইয়া জুতা দিয়া তোর কপালে বাড়ি মারবি যে এই আমার ক্লাসের যুবকটা যদি নামাজ পড়ে স্কুলে পড়িয়া, আমি পারি না কেন? নিজের জুতা দিয়া নিজের কপালে বাড়ি মারবি যে আমার কপালে কার অভিশাপ লাগছে, আমি কেন নামাজ পড়তে পারি না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজি নাই? আপনি পারবেন না কেন?